আল্লাহ সৃষ্টির উপরে দয়া দেখাও, তাহলে আল্লাহ তোমার উপরে কিয়ামত দিন দয়া দেখাবে। আমরা দয়া দেখাচ্ছি? বলো। হারামের কিছু মাল ঝেড়ে খাবার জন্য বল্লুজারদের ঘরকে ভেঙে দিচ্ছে, পুকুর কেটে দিচ্ছে, মিথ্যা মিথ্যা মামলা দিচ্ছে, গুলি করে মেরে দিচ্ছে, হারামের কিছু মাল লুটবে বলে। হচ্ছে না? এই যারা অন্যায় করছে এরা জাহান্নামী, এদের সঙ্গে যারা সাথ দেবে তারাও জাহান্নামী। আমার কওমকে, আমার জাতিকে আমি শিখাবো না যে রাজনীতি করার যখন শখ রাজনীতি করো, কিন্তু জালিমের সাথে নয়, খুনির সাথে নয়। যারা সমাজের মানুষের উপরে ইফতারের লাঠি মারে, যারা ঘরের ইফতারের সামান গিলাস থেকে শুরু করে ভেঙে কলকে তুলে নিয়ে চলে যায়, সেই সকল মানবরূপী পশু দারিন্দাদের সঙ্গে রাজনীতি করো না আমার যুবকরা। এ কথা আমার বাপকে, আমার ভাইকে, আমার মাকে, আমার বোনকে শেখানো দরকার আছে না নাই? আর শিখাচ্ছি যেই তাদের অসুবিধা হচ্ছে। শুনছেন তো আব্বাজান? তাদের অসুবিধা হচ্ছে। তাদের অসুবিধা হলে আমার কোন অসুবিধা আছে? আমার ভাই আগুনে ঝাঁপ দিতে যাচ্ছে, আমি তাকে ধরবো না? আবার এ কথা বললে লোক হাসবে কেন? এক ভাই বলেছে আগুনে ঝাঁপ দেবো, আবার লোক হেসে ফেলবে। আমি দোয়া করি আল্লাহ তাকে হেদায়েত করুক, বলুন আমিন। ভালো ঘরের ছেলে, বাপ ভালো, মা ভালো, চাচা ভালো, চাচি ভালো, ভাইয়েরা ভালো, বংশ ভালো, ভুল জায়গায় গিয়ে ভুল কথা বলে ফেলছে, আল্লাহ হিদায়েত করুক, বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু আমি যে কথা বলতে যাচ্ছি, বলেন মানুষকে ভালোবাসতে হবে না হবে না? হ্যাঁ, তোমার পছন্দ একটা থাকতে পারে, আমারও একটা পছন্দ থাকতে পারে না পারে না? তোমার পছন্দ যেমন তোমার কাছে, আমার পছন্দ আমার কাছে। তুমিটাই বলছো ঠিক আর আমারটা বলছো ঠিক নয়, তাহলে আমি বলবো আমারটা ঠিক, তোরটা ঠিক নয়। ফিতনা হবে না হবে না? তা তুই তোরটা নিয়ে থাক, আমি আমারটা নিয়ে থাকি, না বুকে ব্যথা, পরিস্থিতি ভালো নয়। হেরে গেলে লুটে খাওয়া হবে না। এই ফুটপাতে বসে হয়তো আবার মাছ বিক্রি করতে হবে, মাথা কাজ করছে না তো? জুলুম করো, গুন্ডাগিরি করো, মারো, ধরো, পেটো, ভয় দেখাও, খুন করো। যাদের মধ্যে ইনসানিয়াত আছে, মনুষ্যত্ব আছে, তারা কিন্তু অনেক সময় ইগো পর্যন্ত নাকি, হ্যাঁ, যে মরে যাই মরে যাব, হুমকি যখন দিচ্ছে আগে একেই মিটাবো, পরের কথা পরে হবে। কথা শুনছেন না? শোনেন, রিসেন্ট কোথায় একটা জলসা করতে এলাম জানো কিছুদিন আগে, বলছে নাকি কবরস্থানে নিজে শপথ করা যাচ্ছে। আচ্ছা, কবরে নিয়েছিস কেন? হ্যাঁ, তাহলে আল্লাহর দিনের বেখলাফ আমাদেরকে কেউ নিয়ে যাবে। ভাই, কবরের দেয়ালে হাত দিয়ে শপথ করলে আলেমরা রয়েছে বলে শপথ হয়? হ্যাঁ, দিয়াল রে, ইট বালি সিমেন্ট, তো কি হয়েছে? হ্যাঁ, মানে সাধারণ মানুষকে ঘাবড়ে দিচ্ছে, তুই কবরে হাত দিচ্ছিস, কথা না রাখলে কবর থেকে ডেকে নেবে। এই যে ভয়, এই যে মানুষের উপরে জুলুম, এটা জুলুম না? এর বিরোধী তো উলামাদেরকে করতে হবে, মানুষকে বুঝাতে হবে যে খবরদার, এই কবরে হাত দিলে কোনো শপথ হয় না, এই কথাটা পুরো ভ্রান্ত। তুমি কবরে 100 বার হাত দাও যদি বলো, ও কথা গ্রান্টেড নয়। একমাত্র শপথ আল্লাহর জাত পাকের কসম, আল্লাহ নামে যদি কেউ কসম খায় সেটা গ্রান্টেড হবে। যদি কেউ মনে করে যে আমি যদি কসম না খাই আমার জান চলে যেতে পারে, সেই জায়গায় কসম খেতে হয়। এমনি খুচখাচ কসম খাওয়াটাও বিয়াদবি। শুনছেন তো? এবার দেখা যায় কোন জালিম তোর কানে বন্দুক ঠেকিয়েছে, ঠেকে যদি বলে আল্লাহ কসম করে বল তুই আমার সাথ দিবি, দেখছে না যদি বলি ঝেড়ে দিতে পারে। বাঁচারও শখ আছে, সবার ইমান তো সমান নয় রে বাবা। বাঁচারও শখ আছে এবং জানকে বাঁচানো ফরজ। জানকে বাঁচানো কি ফরজ? চেষ্টা করতে হবে। হ্যাঁ, নামাজ যেমন ফরজ, নামাজে দাঁড়িয়েছে না, দেখছেন সাপ এসছে,
আপনি যদি বলেন আল্লাহ নামাজ দাঁড়িয়ে যাচ্ছি না, ইসলাম বলছে জান বাঁচানো ফরজ, নামাজ ছেড়ে দে, আগে ওকে সাইজ কর, তারপর আবার নামাজে দাঁড়াবি। সব ইসলামের সিস্টেম আছে না? না, কিন্তু এগুলো যদি না শিখায় ছেলেরা তো ঠকে যাবে। এগুলো শেখানো দরকার আছে না? না। আচ্ছা, আগেকার সময় জ্বর হলে কি বলতো? গোসল করবে না, ভাত খাবে না, বলতো না? বলতো না? আর এখন জ্বর হলে কি বলছে? ভালো করে গোসল করো আর ভালো করে খাও। তাহলে একই জিনিস সিস্টেমের সাথে চেঞ্জ হচ্ছে। তো পরিস্থিতিকে সামনে রেখেই তো অস্ত্র করতে হবে নাকি? যে সমস্যা সামনে এসেছে উম্মতের, সেই সমস্যা সমাধানের জন্যই তো অস্ত্র করতে হবে। মনে রেখে দিও, কেউ যদি তোমাকে কসম কাটায়, কোরআনে হাত দিয়ে শপথ করায়, তুমি দেখছো হাত যদি না দিই আমার জান চলে যেতে পারে, আমাকে মেরে ফেলতে পারে, আমাকে টার্গেট করতে পারে, এবারে তুমি হাত দিয়ে দেখছো আবার জালিমকে সাপোর্ট করলে ইসলাম বলছে ইসলাম থেকে বেরিয়ে যাবে, দুদিকে ফেসে গেছে। একদিকে হাত দিয়ে ফেলেছ, আবার জালিমকে সাপোর্ট করলে ইসলাম কি বলছে? সে ইসলাম থেকে বেরিয়ে যাবে। কোরআনের উপরে এত রাগ কেন? কোরআন জালিমকে সাপোর্ট করা হারাম করেছে, আর জালিমকে যারা শক্তিশালী করার জন্য সাথ দেয় তারা ইসলাম থেকে বেরিয়ে যাবে। কথা বুঝে আসছে? তো এই জায়গায় তখন কি করবে? তুমি হাত দিয়ে ফেলেছেন কোরআনে, মসলা হচ্ছে এটা, তুমি 3টে রোজা রেখে দেবে কাফারা হিসাবে। কসমের কাফারা কটা রোজা রাখবে? 3টে রোজা রেখে দেবে যে আল্লাহ বালা এসে গেছিল, জালিমের জ্বালায় করে ফেলেছি, 3টে রোজা রেখে দিচ্ছি, আল্লাহ এই কসমের কাফারা হিসাবে আল্লাহ তোমাকে মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের সব সমস্যার সমাধান কোরআন ও ইসলামে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বলুন, অসহায় একটা পশুকে যদি পানি পান করিয়ে ছায়াতে বাঁধায়, আল্লাহ যদি তার সমস্ত পাপকে মাফ করে জান্নাত দিতে পারে, তাহলে আজকে ভাঙড়ের মানুষকে উচ্ছেদ করে এয়ারপোর্টের নামে শেষ করার পরিকল্পনা করবে, আর আমি যদি 2.5 বছর ধরে বুঝাই যে ভাই তোদেরকে কিন্তু শেষ করার প্ল্যান চলছে। কিছুদিন আগে ভোজেরহাটে এসে বলল না যে আরো কোম্পানি আসবে, কোম্পানির হাতে জমি দেওয়া হবে, হক কথা ফক করে বেরিয়ে গেছে, শুনছেন না? তো এই যে সতর্ক যদি করে দিই, ভাঙড়ের মানুষেরা তারা তাদের ঘর বাড়ি, বাচ্চা পরিবার, কবরস্থান, মসজিদ, মাদ্রাসা বা আমার গায়ের মুসলিম ভাইয়েরা তারা তাদের যে ভক্তির জায়গা, তাদের ঘর বাড়ি বাচ্চা নিয়ে নিরাপদে থাকবে, এটা যদি বুঝিয়ে দিই আর এই বিপদ থেকে যদি মানুষকে বাঁচায়, এটা আমার জন্য ইসলামের হুকুম এবং এর সাজা। কিয়ামতের দিন আল্লাহ আমাকে জান্নাত দিতে পারে ইনশাআল্লাহ। তাহলে এটা কি বোঝানো দরকার আছে না? আপনারা শুনেছেন তো নাকি? আর একজন কে বলছিল একটা কি এনকেডি কোম্পানিকে ভাঙড় তুলে দেওয়া হবে, যেমন নিউ টাউনকে ওই কি কোম্পানি যেন হিটকোকে তুলে দিয়েছে, ভাঙড়কেও তুলে দেবে। কিন্তু তুলে দিবার জন্য অলরেডি টাকা বাইনামা হয়ে গেছে, কিন্তু দিতে পারেনি। কেন? 5 বছরে এমন একজন লোক ভাঙড়ের নেতা ছিল যাকে জিতিয়েছিল, তার সইটা পায়নি। শুনছেন? যদি সই পেয়ে যায় তাহলেই হয়ে যাবে। এজন্যে যেমন করে হোক ভাঙড়কে রিকভার করে একটা খুনি, দাগি, চরিত্রহীন, জালিম, বদমাইশ একটা জাহান্নামের কুকুরকে দায়িত্ব দেওয়া হচ্ছে। তাহলে এই জায়গায় ভাঙড় মানুষ আমাদেরকে ভালোবাসে, আমরা তাদেরকে ভালোবাসি, এবং মনুষ্যত্ব হিসাবে হিন্দু, মুসলিম, আদিবাসী যেই হোক তাদের পাশে দাঁড়াবার এটা তো হুকুম আমার ইসলাম দিয়েছে। তাই আমি আপনাদের হয়ে বোঝাচ্ছি, অসুবিধা হচ্ছে, এ অধিকার আমার আছে না? না, কিন্তু অনেকের অসুবিধা হচ্ছে। যে কথা কি দরকার এখন বলা, আর এখনই তো পরীক্ষা, এখন টিপস না দিলে ফেল হয়ে যাবে তো, এখনই তো পরীক্ষা, এখন বলবো না? যারা ওয়াকফকে মিটাবার জন্য আইন করেছে ওরা জালিম না জালিম নয়? ওই আইনকে রাজ্য
সরকার সাপোর্ট করেছে ওয়াকাফের বিরুদ্ধে এবং বলেছে ওয়াকাফ নিয়ে বাংলায় গুলোগুলি নয়, বাংলায় আন্দোলন করলে আমি সবথেকে বড় দুশমন হব, দিল্লি গিয়ে আন্দোলন করো, রাজ্য সরকার বলেছিল না বলেনি? আজকে তো আমাদেরও বলা দরকার, বাংলায় তোমার ভোট নেই, দিল্লি গিয়ে ভোট নিয়ে আসো, যাও তোমার দাদার কাছে চলে যাও। যে অমিত শাহ মোদির বিলকে সাপোর্ট করেছো ওর কাছে গিয়ে বলো ভোট দাও, আমাদের কাছে নেই। এটা বলা কি অন্যায় হবে? এই জোরে বলে, কেন এ তো জালিম। আর জালিমকে শক্তিশালী করার জন্য সাত দিল ইসলাম থেকে বেরিয়ে যায়। ভোট দেয় কি জন্য? শক্তিশালী করার জন্য, হারাবার জন্য। তাহলে আপনারা জালিমকে ভোট দেবেন? হাত তুলে সাক্ষী দেন, জালিমকে ভোট দেবেন? ওয়াকাফের দুশমনদের ভোট দেবেন? কোরআনের দুশমনদের ভোট দেবেন? আপনা বানিয়ে যে হাত তুলে বললেন না, আর ওর ভেতরে যদি গোপনে যে মেরে দেন, আচ্ছা বলবেন তো আমার কি ক্ষতি আছে? বলবেন আমার কোনো ক্ষতি আছে? আমার তো ক্ষতি নেই। এই আমার কোনো ক্ষতি হবে না? আজ 15-16 বছর জলসা করছি, 2021 থেকে নিজের ভাইটাকে 42 দিন জেল খাটানো হলো। ওয়াকাফ নিয়ে আন্দোলন করতে গিয়ে ভাঙরে 100-এর অধিক ছেলে জেল খেটেছে, 900 জেল খেটেছে, 1000-এর ওপরে ছেলের কেস হয়েছে। ওয়াকাফকে বাঁচাবার জন্য 900 সুপ্রিম কোর্টে লড়ছে। কথা বুঝছেন না? বলেন না? তার আগে আমি জলসা করিনি, আমার অসুবিধে ছিল। এখন তবু তো গাল খেতে, তার আগে গাল খেতে দিল। কথা শুনছেন আব্বা জানেরা? তাহলে আব্বাস সিদ্দিকী কিছু ভুল বুঝাচ্ছে। একদিকে যেমন অন্য ধর্ম তার কাছে, আমার অসুবিধে নাই, নিউ টাউনে আমার মসজিদ করতে দিচ্ছেন না, পাশে করছেন, তা আমারটা সমস্যা হলো কেন? তাহলে আপনি বিদ্বেষী আমার, তাহলে আপনি আমার জাতের বিদ্বেষী, আমার মসজিদের বিদ্বেষী, আমার কোরআনের বিদ্বেষী। আজকে আবার আপনি বলছেন হজ করতে যাবি না। বাবরি মসজিদের 500 বছর কাগজ থাকার পরও বাবরি মসজিদ কি পেয়েছেন? তোমার কাগজ থাকলেই মনে করবে পেয়ে যাবে নাকি? এই যে নাম উঠে গেছে, তুমি খুব খুশি না, বকল বাজাচ্ছ? যে 93 লক্ষ লোকের নাম নাই, তাদেরও নাম 2000 দিয়ে আছে, তাদের বাপ দাদার নাম আছে, কাটলো কেন? কেন কাটলো? ইচ্ছা করে কেটেছে, বিজেপি ঢুকবে বলে। কেন? বিজেপি দেখছে মুসলমানকে ভোট দিতে দিলে আমি আসতে পারবো না, 20-30 হাজার করে ঘেটে দে। যেমন দেখলেন না রাজ্য সরকার মমতা কি বলছে, আমার বিধানসভা কোথায় জানো? ভবানীপুরে 40,000 লোকের নাম কেটে দিয়েছে। কত? আবার বলে খুশি, বলছে বয়ে গেছে। তোমার নাম কেটেছে, যার কেটেছে সে মরবে, আমার বয়ে গেছে বলছে না, বলে না? ইচ্ছা করে বিজেপি নাম কাটছে, আর বিজেপিকে নাম কাটার জন্য সম্পূর্ণ সহযোগিতা করেছে রাজ্য সরকার। 250 কোটি টাকা দিয়েছে এবং 90,000 অফিসার দিয়েছে, যাতে তাড়াতাড়ি করে নামগুলো কেটে বাদ দিয়ে দেয়। 2002 বা 2003 মনে পড়ছে, এবিপি নিউজে একটা খবর হয়েছিল যে বাংলাদেশ থেকে মুসলমান ঘুষপেটিয়া বাংলায় ঢুকছে। মমতা ব্যানার্জি বলেছিল, দেখেছেন, অনুপ্রবেশকারী। শুনেছেন না? শোনেন না? সেই দিনটার অপেক্ষায় ছিল। আস্তে 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 বিগত সরকারকে সরিয়ে দিয়ে এ বাংলায় ক্ষমতায় এলো। আস্তে আস্তে এর আঁচলের তলায় বিজেপি আর RSS বাড়ছে। না 11-এর আগে বিজেপি ছিল বাংলায়, আস্তে আস্তে বড় হলো। হওয়ার পর আজকে শুধু ভয় দেখাচ্ছে, বিজেপি চলে আসবে, বিজেপি চলে আসবে, বিজেপি চলে আসবে। আর বিজেপি যা আইন করছে সব আইনকে ইনি মেনে বাংলায় লাগু করছে। তা বিজেপি আসার আগেই তো সব করে ফেলছেন আপনি। কথা বুঝছেন না? বোঝেন না? 10,000 শিক্ষা ভ্যাকান্সি, মাদ্রাসার বিভিন্ন দপ্তরে সংখ্যালঘু পদ খালি। কত? 10,000। মাদ্রাসা আলিয়া জমিকে বিক্রি করে শেষ করে দিচ্ছে, মাদ্রাসা আলিয়াকে বরবাদ করে দিয়েছে। শুনছে? এবং বলছে মাদ্রাসার বাচ্চাদেরকে কুকুরের মিড ডে মিল দেওয়া হবে না, কুকুরের বাচ্চাকে মিড ডে মিল দেওয়া হবে। বলছে না? বলেন? তাহলে কোনটা করতে বাকি রেখেছে বলো, যেটা বিজেপি করেনি? সব একই বৃন্দে দুইটি কুসুম আছে না? আর এখন একটুখানি আমাদের বলতে হবে, একই বৃন্দে দুইটি ভূত। কথা মাথায় ঢুকছে? এই দুজনের বিন্দু এক জায়গায়, সেটা হচ্ছে RSS। একটা হলো একটু ভেতরে ভেতরে কাজ করছে, ওই সারবতের ভেতরে সব বিষ, আর একটা হলো ডাইরেক্ট বিষ। তবুও ডাইরেক্ট বিষকে চিনা যায়, খাবে না, ফেলে দেবে। কিন্তু ভেতরে ভেতরে বিষ খাইয়ে আজকে জাতি ভাই ভাই লাগানো না লাগানো,
বলো, যে লোকটা 2021-এর পর 3000-এর উপরে গরিবের ঘর ভেঙেছে, 3000-এর উপরে গরিবের ঘরকে বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে, জিসিবি দিয়ে পুকুর করে দিয়েছে। ধরুন আমি নাই তোমার বিরুদ্ধে ভোট দিয়েছি, আমার ঘর যখন ভাঙলে আমার বাচ্চাটা কি দোষ করেছে, আমার বাপ মাটা কি করেছে? এটা জুলুম না? জুলুম নয়? আরে গরিবের বদদোয়া আছে, আল্লাহর পরীক্ষা ভাঙা। মন দিয়ে শোনো, কত হাজার হাজার মানুষকে মিথ্যা কেস দিয়েছে, তোমার ভাঙরের কত লোককে খুন করে ফেললো, নিজে কত লোককেও খুন করছে। দেখলেন না, আজকে জিজ্ঞেস করেছে কে মেরেছে বলো, মানে ওর মাথায় চাপ পড়ে গেল, ওই সর্বনাশ। ভোলেন এখনো মানুষ? কথা বুঝছো? এই জায়গায় দাঁড়িয়ে থেকে ভাগরের সুলতান আজগার আলী হুজুরের রুহানি বাচ্চা আপনারা, আপনাদেরকে বাঁচাবার স্বার্থে দাদা হুজুরের আওলাদ হিসাবে আমার কিছু বলার অধিকার আছে না? না। তাই হাদিস দুটো বলে গেলাম, মনে থাকবে। গোপনে টিপ দিচ্ছ, আমি দেখিনি, কে দেখছে? আর ভয় আল্লাহকে করো, আমাকে না। ভয় কাকে করবে? বাঁচাবার মালিক কে? মমতা? মেরে দিবার মালিক মুদি? এরা দুজনে তো খুব শিগগির সময় হলে চলে যাবে। কথা ঠিক না বেটি? আগে যারা এসেছিল যাই না, যাই আছে, তার সব টাইম হবে, সে এক এক করে চলে যাবে। আমারও টাইম হবে, চলে যাব। কিন্তু আল্লাহ ছিল, আছে। হ্যাঁ, আল্লাহর উপর ভরসা রাখো। শেষ কথা আমি জানতে চাইছি, উত্তরটা দিলে আমি খুশি হব। নাম্বার 1, 1 নম্বর ব্যক্তি যে কোরআনের দুশমন, ওয়াকাফের দুশমন এবং বিজেপিকে বাংলায় ঢুকাচ্ছে, যার নাম রাজ্য সরকার টিএমসি মমতা। সে বলছে বাংলায় আন্দোলন করলে সব থেকে বড় দুশমন আমি হব। নপুর শর্মা যখন ইসলামের বিরুদ্ধে বলেছিল, তখনও বলেছিল ট্রেন ধরে দিল্লিকে আন্দোলন করে, এখানে নয়। তাহলে বাংলাটা কি ওনার ব্যক্তিগত সম্পদ? আমাদের অধিকার নেই? আমাদের যখন অধিকার নেই, আমাদের কাছে ভোট চাইছিস কেন? কথা কি বলা ভুল হচ্ছে নাকি? এই লোকটাকে ধরুন 1 নম্বরে রাখলাম। আর দ্বিতীয় আর একটা ছেলে, এক তো নবী খানদানের ছেলে, এবং সেই ওয়াকাফকে বাঁচাবার জন্য সুপ্রিম কোর্টে কেস করেছে, ওয়াকাফকে বাঁচাতে গিয়ে জেল খেটেছে, গরিব, এসসি, এসটি, ওবিসি, মুসলিম সহ পিছিয়ে পড়া মানুষের অধিকারের আন্দোলন করতে গিয়ে হাত ফাটিয়ে রক্ত বার করেছে এবং 42 দিন জেল খেটেছে। এই ব্যক্তিটাকে 2 নম্বরে রাখলাম। বলুন, আমি একজন ইমানদার হিসাবে আপনার কাছে মতামত চাইছি, আমি কি 1 নম্বরে ওই মানুষের দুশমন, ইসলামের দুশমন, বিজেপি সব থেকে বড় এজেন্ট রাজ্য সরকারের পক্ষে দাঁড়াবো, না 2 নম্বরটা যে বিজেপির বিরুদ্ধে এবং অসীম সরকার যখন কোরআনের বিরুদ্ধে বলেছিল তার বিরুদ্ধে কেস করেছে, রাজ্য সরকার কিন্তু অ্যারেস্ট করেনি, এবং ওয়াকাফকে বাঁচাবার জন্য যে সুপ্রিম কোর্টে কেস লড়েছে, জেল খেটেছে, মানুষের জন্য জেল খাটছে, সেই 2 নম্বর লোকটার পাশে দাঁড়াবো। কার পাশে? হাত তুলে দেখান। যারা 2 নম্বর বলবেন, 2 নম্বর, 2টা আঙুল দেখাবেন। যারা 2 নম্বর বলবেন, 2টা আঙুল দেখাবেন। 2 নম্বর তো নাকি? আমি যদি 2 নম্বরের পাশে দাঁড়াই, আপনাদের কোনো আপত্তি আছে? কারণ আপনারা আমার পীর ভাই, আমি আপনাদের বাবাজি। 2 নম্বর আছে, হাত নামান। ওই 2 নম্বর ব্যক্তিটার নাম হলো আমার ভাই নওশাদ সিদ্দিকী। আমি তার সাথে আছি। আপনাদের আপত্তি আছে? আছে আপত্তি? আপনারা আমার সাথে ছিলেন, এখন কি আছেন? আমার ভাইয়ের সাথ দিবার পরেও কি আপনারা আছেন আমার সাথে? হাত তুলে সাক্ষী দেন কারা আমার সাথে আছে। হাত লম্বা করে তুলে রাখবেন। সাথে আছেন? সাথে আছেন? হাত নামান। হয়তো আমার এই যে হাত তুলেছেন, এটা শুধু মুখে না, দিল থেকে? তাহলে আমি আপনাদেরকে বলতে পারি না যে খবরদার বাপ ভাইরা, মানুষের দুশমন, দেশের দুশমন, ওয়াকাফের দুশমন এবং বাংলাকে যে বিজেপিতে জায়গা করে দিচ্ছে, এই টিএমসির সাথ আপনারা দেবেন না, এটা বলা কি আমার অন্যায় হবে? আমার বাপ, আমার ভাই, আমার মা, আমার বোনকে বলা কি অন্যায় হবে? এবং এটাও বলা কি অন্যায় হবে যে নওশাদের সাথে যদি আরো অনেকে যেতে, আগামী দিন যে নামগুলো এখনো তোলেনি সেগুলোকে তোলার জন্য লড়াই উই করতে পারবে? কেন কেউ বলছে আমাদেরকে নিয়ে আসো, নাম তুলে দেবো। আমি জিজ্ঞাসা করতে চাই, আপনারা থাকাকালীন নাম ডিলিট হলো, রুখতে পারলেন না, তাহলে তুলবেন কি করে? কথা বাতাই ঢুকছে। তা সেই জায়গায় আমি আমার ভাইয়ের সাথে আছি, আপনারা আমার ভাইয়ের সাথে থাকবেন তো? হাত তুলে সাক্ষী দেন।
আল্লাহ কবুল করে, আমিন। আসেন একটু সালাম পড়িয়ে নবী।